সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কর্ণফুলী এজে চৌধুরী কলেজের অনলাইন ক্লাস শ্রেণী কার্যক্রমে মানবিক শাখায় ভর্তিকৃত 2020-21 সালে ছাত্রছাত্রীদেরকে অর্থনীতি প্রথম পত্র ক্লাসে আমি নাজদিন সুলতানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? অনেক দিন তোমাদের কোনো আমি রেসপন্স পাইনি, কোনো ফিডব্যাক পাচ্ছি না। তোমরা কি ক্লাস বুঝতে পারছো? কোনো কিছুই বুঝছি না। আমরা কিন্তু ইতিমধ্যে প্রথম পত্রের একটা অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় পড়াবো। আশা করি তোমরা আমার ক্লাসটি ফলো করবে। তো দ্বিতীয় অধ্যায়ে আছে যে ভোক্তার আচরণ। ভোক্তার আচরণের প্রথম দিকে আছে তোমার উপযোগ কাকে বলে। সংখ্যাগত ও পর্যায়গত উপযোগ বলতে কি বুঝো? এদের মধ্যে পার্থক্য, মোট, গড় ও প্রান্তিক উপযোগ কাকে বলে। তো প্রথমে আসো, উপযোগ কাকে বলে। কোনো দ্রব্য ভোগ করে আমরা যে পরিমাণ তৃপ্তি পাই বা যে পরিমাণ মানসিক তোমার পরিতৃপ্তি লাভ করি তাকে আমরা বলবো উপযোগ। অর্থনীতির ভাষায় কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে আমরা কি বলবো? উপযোগ। ইংলিশে উপযোগ শব্দটির কি বলা হয়? ইউটিলিটি। UTILITY, ইউটিলিটি। যেমন ধরো, বর্ষাকালে ছাতার উপযোগ আছে, তেমনি শীতকালে গরম কাপড়ের উপযোগ আছে। আবার গরমকালে তোমার সুতি কাপড়ের উপযোগ বা আমরা অপেক্ষাকৃত হালকা কাপড়গুলো আমরা গরমকালে পরে থাকি। তাহলে উপযোগটা একদিকে হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার, আরেকটা কি উপযোগ তোমার স্থান, কাল, পাত্রভেদে বিভিন্ন হতে পারে। আবার উপযোগটা কি তোমার অভ্যাস, রুচি ইত্যাদির উপরও নির্ভর করে। যেমন পানির উপযোগিতা রয়েছে। একজন স্টুডেন্টের কাছে তার পাঠ্যপুস্তকগুলোর উপযোগিতা যেরকম রয়েছে, আরেকজন অশিক্ষিত অন্য একজন লোকের কাছে সেই পুস্তকের কোনো উপযোগিতা নেই। আবার শীতকালে যদি আমি গরম কাপড়ের যে পাতলা কাপড়গুলো পরি, সেটা যেমন শীতকালে তার উপযোগিতা নাই, তেমনি আবার গরমকালেও শীতকালের ভারী কাপড়গুলো আমি পরতে পারবো না। তাহলে বোঝা যাচ্ছে যে উপযোগ স্থান, কাল, পাত্রভেদে এক এক রকম হতে পারে। আরেকটা আছে কি তোমার অভ্যাস এবং রুচির ব্যাপার। যেমন একজন পান খেয়ে অভ্যস্ত, তাহলে তার খাবারের পর যে পান খাওয়ার যে উপযোগিতা সেটা তার কাছে অনেক বেশি। আরেকজন ধূমপান করে অভ্যস্ত, সে ধূমপানে তার উপযোগিতা লাভ করে। তাহলে আমি বলবো যে কোনো দ্রব্য ভোগ করলে মানুষ যে অভাব পূরণ করতে পারে, কোনো দ্রব্যের মধ্যে যখন এই ক্ষমতাটা থাকে তখন তো তাকে আমরা বলবো উপযোগ। তো উপযোগ আমরা দুই ধরনের বলতে পারি সংখ্যাগত দিক থেকে। একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ, আর একটা কি পর্যায়গত উপযোগ। সংখ্যাগত উপযোগকে আমরা কি বলবো? কার্ডিনাল ইউটিলিটি। আর পর্যায়গতটাকে বলবো অর্ডিনাল ইউটিলিটি। তো সংখ্যাগত উপযোগটা কি? সংখ্যাগত বা কার্ডিনাল উপযোগ কাকে বলে? উপযোগকে তো যখন তুমি বিভিন্ন সংখ্যা 1, 2, 3 ইত্যাদি সংখ্যাগুলো দিয়ে ইন্ডিকেট করবে, তখন তাকে বলা হয় যে তোমার সংখ্যাগত উপযোগ। আর উপযোগকে যখন বিভিন্ন র্যাঙ্কিং, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি পর্যায়ে যখন বিভক্ত করবে, তখন তাকে আমরা বলবো যে পর্যায়গত উপযোগ। সংখ্যাগত উপযোগের ক্ষেত্রে কি হয়? তুমি বিভিন্ন উপযোগের সমষ্টি নিতে পারবে, অর্থাৎ প্রথম একক থেকে কত উপযোগ পাচ্ছ, দ্বিতীয় একক থেকে কত উপযোগ পাচ্ছ, তৃতীয় একক থেকে কত উপযোগ পাচ্ছ, তার একটা সমষ্টিকরণ করা যায়। কিন্তু পর্যায়গত উপযোগের ক্ষেত্রে খালি বৃদ্ধিটা বা কমানোটা বোঝা যায়, কোনো সমষ্টিকরণ করা যায় না। সংখ্যাগত উপযোগের ক্ষেত্রে তোমার ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান বা স্থির
তুমি উপযোগ পাবে, কিন্তু পর্যায়গত উপযোগের ক্ষেত্রে এরূপ কোনো তুমি ধারণা লাভ করতে পারো না। তাহলে আমরা দুটো প্রশ্ন উত্তর শিখলাম, একটা উপযোগ কাকে বলে আর একটা কি সংখ্যাগত পর্যায়গত উপযোগ কাকে বলে। এখন আসো মোট, গড় ও প্রান্তিক উপযোগ বলতে কি বুঝো? মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি। ধরো তুমি বিভিন্ন দ্রব্য ভোগ, একটা দ্রব্যের বিভিন্ন একক ভোগ করলে, যেমন তুমি ধরো পরপর 3টি আম ভোগ করলে, প্রথম একক থেকে আম থেকে তুমি প্রথম আম থেকে তুমি উপযোগ পাচ্ছ 3 ইউটিল, দ্বিতীয় একক থেকে পাচ্ছ 2 ইউটিল, তৃতীয় একক থেকে পাচ্ছ 1 ইউটিল। তাহলে তোমার 6 ইউটিল হচ্ছে মোট উপযোগ। এখানে ইউটিল হচ্ছে উপযোগের একক। তাহলে আমরা বলেছি কি উপযোগ একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, ঠিক আছে? তাহলে প্রথম একক থেকে তুমি উপযোগটা বেশি পাচ্ছ 3 ইউটিল, কারণ কি প্রথম এককের প্রতি তোমার আগ্রহটা সবচেয়ে বেশি। প্রথম একক ভোগ করার পর দ্বিতীয় এককের প্রতি তোমার আগ্রহ কমে যাবে, সেখান থেকে তুমি অপেক্ষাকৃত কম উপযোগ পাবে। তৃতীয় এককে তুমি আরও কম উপযোগ পাবে। তাহলে 3টে উপযোগের সমষ্টিটাকে নিয়ে আমি কি বলবো? টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটিটাকে আমি লিখতে পারি TU, তাহলে U1 প্লাস U2 প্লাস U3 ইকুয়াল 3 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল 6। এরপর আসো গড় উপযোগ বা অ্যাভারেজ ইউটিলিটি। সংক্ষেপে একে বলবো AU। AU ইজ ইকুয়াল টু TU ডিভাইডেড বাই Q। অর্থাৎ তুমি যখন দ্রব্যভোগ করবে তার প্রতিটি একক থেকে আলাদাভাবে যে উপযোগ পাবে তাকে আমরা কি বলবো? প্রতি একক হতে প্রাপ্ত উপযোগকে বলবো আমরা গড় উপযোগ। যেমন আমি মোট উপযোগ পেলাম 6 একক, 3 একক যে U1 প্লাস U2 প্লাস U3, এভাবে আমরা কতটুকু পেয়েছি? 6। কয় একক ভোগ করেছিলাম? 3। তাহলে আমার গড় উপযোগ হবে 2। তাহলে গড় উপযোগের সংজ্ঞা হচ্ছে TU ডিভাইডেড বাই Q। মোট উপযোগকে আমি যখন পণ্যভোগের পরিমাণ দ্বারা ভাগ করব তখন আমি কি পাবো? গড় উপযোগ। তারপর আসো আমাদের প্রান্তিক উপযোগ। কত মিনিট? 8। প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। সংক্ষেপে এটাকে আমরা MU বলে থাকি। সংক্ষেপে এটাকে আমরা কি বলি? MU। তাহলে প্রান্তিক উপযোগকে আমরা কি বলি? মার্জিনাল ইউটিলিটি। সংক্ষেপে এটাকে আমরা বলি MU। তো মার্জিনাল ইউটিলিটিটা কি? তুমি পণ্যভোগের যখন পরিবর্তন হবে, অর্থাৎ ভোগের পরিমাণ যখন তুমি বাড়াবে আর অথবা কমাবে, তখন কি হবে? মোট উপযোগও তোমার বাড়বে অথবা কমবে। যেমন তুমি ধরো আগে আমরা প্রথম একক থেকে পেয়েছি কত? 3 ইউটিল। এরপর দ্বিতীয় এক একক যখন ভোগ করলাম
আমার মোট হয়ে গেল 2 ইউটিল, আমার মোট হয়ে গেল 5 ইউটিল। ঠিক আছে, কত হয়ে গেল? 5 ইউটিল। তো আমি দ্বিতীয় এককটা ভোগ করাতে আমার কি হলো, মোট উপযোগের সাথে আগে ছিল 3, এখন যোগ হলো 2, হয়ে গেল 5। দ্বিতীয় একক বাড়তি ভোগ করাতে আমার ভোগের পরিবর্তন কত হলো? 2 বিয়োগ 1। আমি 2 নাম্বারটা ভোগ করেছি, তার থেকে 1 বিয়োগ দিব। আর আগের মোট উপযোগ, বর্তমান মোট উপযোগ হলো 5, আগের ছিল 3, তাহলে কত হলো? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার উপযোগের পরিমাণটা কত হলো? যে 5 হলো নতুন মোট উপযোগ, আগে ছিল 3, তাহলে দুইটা দ্বিতীয় একক ভোগ করাতে জন্য আমার কি হলো? 2 একক নতুন উপযোগ যোগ হলো, সেটাই কি আমার? তাহলে দ্বিতীয় একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ কত? 2। এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে লিখতে পারি। mu ইকুয়াল টু মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড বাই মোট ভোগের পরিবর্তন। তাহলে মোট ভোগের পরিবর্তন কি হলো? প্রথমে দ্বিতীয়বারে আমি ভোগ করলাম 2 একক, তার থেকে আগের ভোগটা বিয়োগ দিল। দ্বিতীয়বারের ভোগ ছিল কত? মোট উপযোগ ছিল 5, তার থেকে আগের মোট উপযোগ ছিল 3, তাহলে আমার কত আসলো? 2/1। তাহলে আমার প্রান্তিক উপযোগ হলো 2। এই সূত্রটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে প্রান্তিক উপযোগ, গড়, মোট, প্রান্তিক উপযোগ, এই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। কারণ কি, আমাদের সামনে আরেকটি আছে, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তুমি যদি প্রান্তিক উপযোগটা যদি ভালো করে বুঝতে পারো যে প্রান্তিক উপযোগ, তাহলে এটা বুঝতে পারবে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি। যখন কোনো ব্যক্তি বা ভোক্তা কোনো দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তখন মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগটা ক্রমশ কমতে থাকে, অর্থাৎ মোট উপযোগ বাড়ে হ্রাসমান হারে। এটাকে আমরা কি বলবো? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে আজকে তোমরা এইটুকুতে থাকো যে উপযোগ কাকে বলে, সংখ্যাগত পর্যায়গত উপযোগ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য, মোট, গড় ও প্রান্তিক উপযোগ কাকে বলে, এগুলো সূত্র সহ তোমরা শিখবে। শিখে আমরা আগামী ক্লাসে পড়াবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটির সীমাবদ্ধতা। আজকে এই পর্যন্তই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখনো বই কিনেছো কিনা জানি না, তবে তোমাদের বইটা কিনে ফেলা উচিত। কারণ ক্লাসগুলো যদি তোমরা বইয়ের সাথে সাথে আমার সাথে ফলো না করো, তাহলে কিন্তু পরীক্ষায় খারাপ করবে। তোমরা এমনিতে ক্লাস থেকে অনেক দূরে আছো, আমাদের এই অনলাইন ক্লাসে তোমরা সংযুক্ত হয়ে ক্লাসগুলো ফলো করো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।